যাচ্ছে সেটাও তো ওটা শেষ হইলে পরে ফাইল চেনে দেয়। ফাইলে গিয়ে ওপেন ওপেন এজ এ সিএসবি এটা সিএসবি না, এটা সিএসবি না, এটা ম্যাপ ইনপুট ম্যাপ ইনপুট এটা দেব আবার এটা ওপেন এটা এটা ম্যাক্সিমাইজ করেন এটা এখানে রাইট ক্লিক করলেও হবে, রাইট ক্লিক করে ফুল এখানে কি আছে হাত আছে? হ্যাঁ, হাত অবশ্যই আসবে। এই যে এখানে হাত তো আছে, কিন্তু আমি এই যে জুম হয় না তাই পাইছি। এটা রাইট ক্লিক করে এত ইয়ে করা লাগবে না, রাইট ক্লিক করে ইন্টার ফুল লেয়ার ইন্টার লেয়ার ভিউ লেয়ার এখানে নাই আছে এটা বললে আরএক্স লেভেল গুড আচ্ছা। এখন তো লিজেন্ড এটা হাতটা এখন থিমেটিক ডিজাইন করতে হবে, ম্যাপে যেতে হবে, ক্রিয়েট থিমেটিক ম্যাপ, থিমেটিক ম্যাপ। এটা যেহেতু আমাদের রেঞ্জে পয়েন্ট ডিফল্ট করে আছে, মানে যেহেতু আমি বানাইলাম তো এটা করে আছে, তাই ডাবল ক্লিক করা লাগবে এটাতে। ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে টেবিল, কোন টেবিল আর এটাকে ভাই আমরা তো আরএক্স লেভেলটা দেখে ফেলছি, এখন তাহলে কোয়ালটা দেখি হবে না? কোয়াল তো এখানে নাই, করা ছিল না। অনেক কোয়াল আছে। আচ্ছা ভাই, তাহলে আমি অন্য কোনো আছে না এই ছেলেটি হবে না? এখানে কি আছে ফিল্ডের মধ্যে? দেখেন ফিল্ডের মধ্যে কি আছে, একটাই আছে, আর কিছু নাই, আর কিছু নাই। আবার করা যাবে না? অন্য আরেকটা ফাইল নিতে হবে, তাহলে অন্য আরেকটা ট্যাব আছে, ম্যাপ ইনপুট ট্যাব, আর কিছু আছে ইগনোর জিরো। আচ্ছা আরেকটা আছে আমার কাছে, দাও। আচ্ছা, যে কোনো একটা এটারই তো একটা ট্যাব বানিয়ে নিলেই হতো, ওটারই তো একটা ট্যাব বানিয়ে নিলেই হতো। এটা কিসের আরএক্স লেভেল বা আরএক্স কোয়াল, যেটাই হোক, আরএসআরপি হোক, সমস্যা নাই। এটা পিডিসিবি থ্রুপুট। আরে হোক আরএসআরপি, এখান থেকে আরএসআরপি নেই, নিচের দিকে এলডি সার্ভিং ইন্ট্রা, এখান থেকে আরএসআরপি টা নেন, সার্ভিং সেল আরএসআরপি। হ্যাঁ, এটা রাইট ক্লিক করে এক্সপোর্ট, হ্যাঁ এমআইএফটা নেন ওই জায়গায়, যে কোনো ডেস্কটপে, যেটা ডেস্কটপে এখানে রাখি। ওকে, এখন থেকে টেবিলে যেতে হবে, এগুলো ডিলিট করে যেগুলো ওটাকে এক্সিট করে দিই। হ্যাঁ, এখানে ক্লোজ অল, আচ্ছা ফাইলে যেতে হবে, টেবিলে যেতে হবে, হ্যাঁ টেবিলে যেয়ে ইম্পোর্ট করতে হবে। এটা একটু আগে বললেন, এটা তো না, ওপেন করে এখানে ক্লিক করব না? না ও আচ্ছা, এখন ফাইল চিনাইতে হবে, ফাইল চিনাইতে হবে, স্ট্যান্ডার্ড এতে দিতে হবে না? হ্যাঁ, যেভাবে হোক ওখানে জায়গা মতো যেতে পারলেই হলো আর কি। এখন ওপেন করতে হবে, 3:18 বাজে। একটু স্ক্রল বড় করে দিন। এখন এই থিমেটিক করে নেন, ম্যাপ ক্রিয়েট থিমেটিক ম্যাপ। এটা পয়েন্ট রেঞ্জ ডিফল্টই থাকবে, পয়েন্ট রেঞ্জ ডিফল্ট, ডাবল ক্লিক করেন, এটাও একটাই আসবে, ইগনোর জিরো। হ্যাঁ, ইগনোর জিরো কখন হবে এটা বলছিলেন? জিরো শুধু ইগনোর করা যায় না, যেখানে জিরো ভ্যালু আসার সম্ভাবনা আছে, যেমন কোয়াল একটা জিরো খুব ভালো, জিরো আসবে, কোয়ালে জিরো আসবে, এজন্য আমরা জিরো ইগনোর করি না, কোয়ালে জিরো ইগনোর করি না। আর হচ্ছে আমার আরএসআরপি তো জিরো, আরএসআরপি জিরো হওয়ার চান্স নাই, তাহলে আমরা জিরো ইগনোর করে দেবো। নেক্সট, তারপরে এই যে রেঞ্জে, এখানে কি মনে করেন যে এমএসজি স্নাইপ হয়ে গেছে, জিপিএস আছে, সেই ক্ষেত্রে কি জিরো ভ্যালু কখন দেবে? না মানে গার্বেজ আসে না, রেঞ্জ ধরে আমি 5টা দেব। 5টা দেবেন? আচ্ছা 5টা দেন। 5টা দিলাম। এই রিক্যালকুলেট দেন, রিক্যালকুলেট মানে রিক্যালকুলেট করলে 5টা শো করবে। ওকে, ঠিক আছে। এখন 5টা ঠিক করব, যে কোনো একটা থেকে শুরু করেন। হ্যাঁ, এটা আমি ম্যাক্স দেন 0, মিনিমাম
HTTP 85 90 95 105 আচ্ছা এটা সমস্যা না, একটা মোটামুটি একটা সাজায় নেন 85 90 100 থেকে মানে মিনিমাম মিনিমাম ধরেন আমাদের কত 135 ম্যাক্সিমাম দেখো হুম চলে আসতো ওকে দেন। এখন এই যে স্টাইলে যেতে হবে, স্টাইলে যে এটা ডাবল ক্লিক করতে হবে। এটাই হুম ও হ্যাঁ এটা তো আমি কি কালার দেব ম্যাপিং টু সিম্বল আমি এখানে পিন দিলাম পিনটা আমি যে কালার দিতে বলছিলাম হ্যাঁ আর এইটা এই 24 থেকে অনেক বড় হয়ে যাবে, এই যে এটা আমরা 5 6 6 গুড আর কিছু লাগবে ওকে না। আবার যাব এটা ডাবল ক্লিক ওপেন সিম্বল এটাই আছে। এটা ম্যাপ আছে সিম্বল হইছে ম্যাপ ইনফো সিম্বল কই ম্যাপ সিম্বল না ম্যাপ ইনফো ম্যাপ ইনফো সিম্বল এই যে ম্যাপ ইনফো সিম্বল আরেকটু নিচে ও এর আগে কি দিয়েছিলাম ম্যাপ সিম্বল ঠিক আছে এটা ঠিক আছে। এটা ঠিক আছে এটা ক্লিন করো এইটারে উঠে নিলে অরিজিনালটা পাওয়া যাবে আর কি। এটাই হ্যাঁ আচ্ছা এটা একটু চেক দিতে ঠিক আছে ম্যাপ ইনফো সিম্বল ঠিক আছে এটা ঠিক আছে এটা ইগুলো চাকা বডি সেট করা হয়ে গেল। বাস বাস ইনফো সিম্বল ডান দিকে এসে এটা আর এই যে এই ডান দিকেটা এটারে ছোট করে দেন। এটারে হ্যাঁ এটা হচ্ছে গার্বেজ কিছু থাকলে এটারে 4 আছে এটারে 0 বা 1 করে দেন। 0 করে তো 1 আসবে, 1 মিনিমাম 1 আর কি, 0 হয় না। ওকে করে দেন। ওকে এখন ওই যে লিজেন্ডে কি নাম শো করাবেন সেটা লিজেন্ডে যে আরএসআরপি, এখানে যদি আরএসআরপি লিখে দিতেছেন আরএসআরপি লিখে দেন। এটা সেভ তো আমার এখানে সেভ থাকবে আরএসআরপি সার্ভার আচ্ছা না ইয়া করতে যেটা নাম দিতে চান আর কি। যেটা ওটা ইম্পর্টেন্ট না সার্ভিং সেল আরএসআরপি দিতে। তারপর এখানে আরেকটা জিনিস আছে যে সবগুলা কি ইয়া করা আছে কিনা। লিজেন্ড অনেক সময় যদি না আসে, উইন্ডোতে না আসে, তাহলে এখানে ক্লিক করা থাকে না। এখানে সবগুলো মনে হয় আছে। মানে এখানে ক্লিক করেন, একটা ক্লিক করেন, পরেরটায় ক্লিক করেন, নিচেটায় ক্লিক করেন, পরেরটায়। এখানে এই যে শো দিস লিজেন্ড মানে রেঞ্জ আছে কিনা দেখেন। আচ্ছা বুঝছি যদি কোনো রেঞ্জ না থাকে রেঞ্জ আমি ইচ্ছা করলে সাপোজ এটার উপর চাপ করে দিতে আমি এটা করে তো ওই রেঞ্জটা হাইড শো করবে না। এটা হ্যাঁ ওকে করেন, ওকে করে এটা সেভ করে রাখতে পারেন আপনি। এই যে এই সেভ এস আরএসআরপি দিয়ে সেভ করে রাখেন। এখানে আরএসআরপি নাম দিলে আরএসআরপি আপনি পরের বার আর বানানো লাগবে না, এইটাই থেকে যাবে আর কি। ওইটা যদি আমার মিলে আর কি কথা হইতেছে এটা তো দিলাম দেখো হ্যাঁ এখন ওকে দেওয়া যাবে এখানে এখন টুলস আছে হ্যাঁ থিমেটিক লিজেন্ড ম্যানেজার নিচেরটায় এমবেড থিমেটিক লিজেন্ড। কথা হচ্ছে আমি এলিজেন্টটাই করব, তাহলে আমার রিপোর্ট ইঞ্জিনিয়ার বা হয়তো বা বলতেছে যে এলিজেন্ট এডিট করো। হ্যাঁ লিজেন্ড এডিট করতে গেলে আপনি যান
এই যে এখানে আর ইয়েতে দেওয়া লাগবে না, এই ম্যাপে যান, এই মডিফাই থিমেটিক ম্যাপ, মডিফাই থিমেটিক ম্যাপ, এইখানে আপনি রেঞ্জে যে রেঞ্জ আগে চেঞ্জ করে নেবেন, কোন কোন রেঞ্জ আপনার কি হবে, 0 থেকে 85 না 0 থেকে বলেন ধরেন যে 0 থেকে 80 হবে, 0 থেকে 80 করে দেন এটা, জাস্ট একটা থেকে 80 করে আর সব 0 থেকে 80, এটা 80 থেকে দিলে 80 থেকে 90 পরেটা 80 থেকে 90 হবে, এই দুটোই শুধু চেঞ্জ করব আমি রিকল করে দিতে হবে। রিকেল কালার চেঞ্জ করতে গেলে ওই ইয়ে থেকে যে কালার চেঞ্জ করে নিয়ে আসতে হবে। ভাই আপনারা কি করছেন ম্যাপিং শিখাবেন না না সবাই আমরা শিখাই শিখাই না, মানে টাকা দিব টাকা তো ওকে ঠিক আছে ওকে ভিডিওটা ক্লোজ করো যাক। ঠিক है ना প্রেস করো